আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পুতুলস হ্যান্ডিক্রাফট কর্নার। নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আজ আপনাদের সামনে। তো আজকের ভিডিওটাও একটা রিকোয়েস্টেড ভিডিও। একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যাতে পদ্ম ফুলের একটা সেলাই টিউটোরিয়াল সহজভাবে শেয়ার করি। আপুটার নাম হচ্ছে মায়েশা রহমান। তো আমি শুরুতেই এখানে কি কি কালারের সুতা নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই হচ্ছে আমার পদ্ম ফুলের সেলাইটা। এখানে আমি পানির জন্য টোটাল 2টা কালারের সুতা ইউজ করেছি এবং ফুল পাতা এই দুইটার ক্ষেত্রে আমি শেড সুতা নিয়েছি। তো পানির ক্ষেত্রে আমি এই 2টা আকাশি কালার ইউজ করেছি। উপরের পোর্শনের ক্ষেত্রে একটু লাইট টাইপের যেটা আকাশি ওইটা দিয়েছি, আর নিচেরটা একটু ডিপ। এখানে ফুল এবং পাতার জন্য আমি লাচ্ছি এই 2টা কালারের শেড সুতা ইউজ করেছি। তো এই দেখুন, এগুলো আমার আগের সুতা, এগুলো সেলাই করতে করতে প্রায় শেষের পর্যায়ে। তো এই 2টা দিয়ে আমি সেলাই করেছি। এবং আউটলাইনের জন্য আমি কালো কালারের সুতা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি আউটলাইনটা যে সেলাই করেছি ফুল পাতা বা কলিতে, সবগুলোই কিন্তু লাচ্ছি সুতা। হ্যাঁ, এখানে আউটলাইন এবং কলির জন্য আমি এই 2টা সুতা নিয়েছি, একটা হচ্ছে কালো আর কলির জন্য জলপাই কালার। টোটাল এখানে 6টা কালারের সুতা আমি ইউজ করেছি। এই যে এই 6টা দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করেছি। এখন ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি। সব সময় যেটা আমি করি যে আগে মেজারমেন্টটা নিয়ে নেই, তারপর আমি ড্রয়িংটা করি, কিন্তু এই ক্ষেত্রে আমি একদম ফ্রি হ্যান্ডে এঁকেছিলাম, প্লাস এখানে কোনো ধরনের আমি মেজারমেন্ট টেপ ইউজ করিনি। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পদ্ম ফুলের ক্ষেত্রে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ফুলের তুলনায় পাতার সাইজটা একটু বড় হয়। তো এখানে আমি এজন্য আগে পাতাটা এঁকে নিচ্ছি একটু সাইজে বড়, তারপর আমি ফুলটা এঁকে নিব। পাতার কাজটা শেষ। এখন আমি মিডলে একটা ডট দিয়ে পাতার মাঝখানে যেমন শিরা উপশিরার মতো থাকে ওই রকম একটা লুক ক্রিয়েট করতে চেয়েছিলাম। তো ওইটাই আমি এখানে এঁকে দেখাচ্ছি। তো দেখুন আমি এটা কিভাবে আঁকি। এটা 2ভাবে আঁকার পর এখন পাতার মিডলের জায়গা থেকে আমি ফুলের ডাঁটটা বের করে নিব। এই ডাঁটাটা আঁকার পর তারপর আমি ফুলটা আঁকবো। এটা কিন্তু খুব ইজি, অনেক বেশি যে জটিল তাও না। তো আমি যতটুকু সম্ভব সহজ সেলাই দিয়ে দেখানো যায় আমি সেটা সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারা চাইলে অন্যান্য ডিফারেন্ট টাইপের স্টিচ দিয়েও সেলাই করতে পারেন, কিন্তু ওটা একটু জটিল হয়ে যায়। যেহেতু কাঁথা স্টিচটা সবচেয়ে সহজ, তাই আমি কাঁথা স্টিচটা দিয়েই পদ্ম ফুলটা সেলাই করেছি। এখন আমি এই পাশের ফুলটাও এঁকে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন আমি ফুলটা কিভাবে আঁকি। আমি যেই কুশন কাভারটা সেলাই করেছি সেটা হচ্ছে 16x16 ইঞ্চিস। তো সেইটার মেজারমেন্ট অনুযায়ী যতটুকু বড় দরকার হয় আমি সেভাবে নিয়ে নিয়েছি। তবে কামিজের ক্ষেত্রে কিন্তু এটা মেজারমেন্টটা একটু বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে ছোট ছোট ফুল আঁকতে হবে। ওটাও আমি পরবর্তীতে দেখিয়ে দিব। আমার ড্রয়িংটা কিন্তু করা কমপ্লিট। তো এটা হচ্ছে আমার আগের ড্রয়িং, যেটা দিয়ে আমি সেলাইটা করেছিলাম, আর ওইটা তো মাত্রই আঁকলাম। আমি কিন্তু আগে বড় একটা পদ্ম এঁকেছিলাম, এই যে এই পদ্ম ফুলটা, কিন্তু এটা দেখার পর আমার মনে হয়েছিল যে নতুন যারা তাদের জন্য এটা অনেক বেশি জটিল হয়ে যাবে, যার কারণে আমি এটা স্কিপ করে আর একটু সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায় এজন্য ওইটা এঁকেছিলাম। আর আরেকটা পদ্ম ফুল আমি দেখিয়ে দেই, এই যে ছোটোটা, এটা কিন্তু আমি যেটা এঁকেছিলাম ওইটারই আরেকটু ছোট সাইজ। এখন আপনারা যদি কামিজের ক্ষেত্রে ছিটা ছিটা ফুল দিতে চান সেক্ষেত্রে এই ছোট পদ্ম ফুলটা আপনারা সেলাই করতে পারেন। এটা 2.5 থেকে 3 ইঞ্চির মতো হবে। আর আমি যেটা কুশন কাভারে করেছি ওটা তুলনামূলকভাবে একটু বড় হয়ে যায়, তাই আপনারা চাইলে এই ছোটো পদ্ম ফুলটা সেলাই করতে পারেন। শুধুমাত্র সাইজের ডিফারেন্স, কিন্তু স্টিচ কিন্তু সেমই হবে। এইখানে লাচ্ছি সুতা একতার নিয়ে আমি পুরো আউটলাইনটা সেলাই করে নিব। তো ফুল পাতা কলি 3টার ক্ষেত্রেই কিন্তু আমি ব্ল্যাক কালারের সুতা নিয়েছি, প্লাস এই সুতাটা কিন্তু 1 গুণ। আর ভেতরের সেলাইটা আমি করেছি, বা অর্থাৎ ভরাটটা যখন করেছি তখন 2 গুণ সুতা নিয়েছি। তো দেখুন আমি সেলাইটা কিভাবে করছি। এটা কিন্তু খুব ইজি। সেলাই জগতে যতগুলো স্টিচ আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে কাঁথা সেলাই। তা আমি ভাবলাম যে এটা দিয়েই আমি কাজটা করি।
এক এক করে সবগুলো পাপড়ির আউটলাইন আমি সেলাই করে নিব, তারপর আমি ভেতরে সেলাইটা করব। তো একটু মনোযোগ দিয়ে দেখুন আমি কিভাবে কাজটা করছি। আমি কিন্তু একটা পাপড়ি আগেই সেলাই করে নিয়েছি, এখন আরেকটা পাপড়ি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এই জায়গাতে আমি লাচ্ছি সুতার যে শেড সেটা 2 গুণ নিয়েছি, অর্থাৎ 2 তার সুতা দিয়ে আমি সেলাই করছি এবং ফোরগুলো একেবারে পাশাপাশি দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন আমি সেলাইটা কিভাবে করি। আমি চাইলে এখানে একটা সুতা দিয়েও সেলাই করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে টাইমটা অনেক বেশি লাগতো, তাই আমি ভাবলাম যে 2 গুণ সুতা দিয়ে সেলাই করি, সেক্ষেত্রে তাড়াতাড়ি হবে। এই যে আমি একদম পাশাপাশি ফোরগুলো দিয়ে নিচ্ছি, যাতে কোনো ধরনের ফাঁকা জায়গা না থাকে, এতে করে আপনার ভরাটটা দেখতে সুন্দর হবে। দেখুন সেলাইয়ের পাশাপাশি কিন্তু আমার সুতার কালারও চেঞ্জ হয়ে আসছে। তো আপনাদের কাছে যদি শেড সুতা না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে পুরা ফুলটা এক কালার সুতা দিয়েও করতে পারেন, অথবা 2 কালারের সুতা নিয়েও কিন্তু করতে পারেন। এখানে আমি যেই শেড সুতাটা ইউজ করেছি, এটা টোটাল 3টা কালার মিলিয়ে শেড ওনারা তৈরি করেছে। তো এটা কিন্তু অনেক কমন, আপনারা যে কোনো দোকানে গেলেই এই ধরনের শেডটা পাবেন। বিশেষ করে এই ফুলের এবং পাতার এই 2টা শেড সহজেই পাওয়া যায়। পাশাপাশি সেলাইগুলো দিয়ে এখন আমি পুরো পাপড়িটা সেলাই করে নিচ্ছি। এটার মতো করে বাকি যে পাপড়িগুলো আছে ওগুলোও আমি সেলাই করে নেব। জলপাই কালারের সুতা নিয়ে এই জায়গাটাতে আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি এবং নিচের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন ওই জায়গায় আমি কাঁথা স্টিচ দিয়ে ফিল আপ করে নিয়েছি। শুধুমাত্র উপরের জায়গাটা একটু গোল গোল টাইপের হয়, এজন্য আমি এই জায়গাটাতে ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। টোটাল 5টার মতো ফ্রেঞ্চ নট আমি এই জায়গায় দিয়ে নিব। 2 গুণ সুতা নিয়ে 2 বারের মতো সুতাটাকে মুড়িয়ে ফ্রেঞ্চ নটটা দিয়ে নিতে হবে। লাচ্ছি সুতা আমি 2 তার নিয়েছি, এখন এই সুতাটা দিয়ে আমি ডালটা সেলাই করে নিচ্ছি। যতটুক পর্যন্ত সেলাই করা প্রয়োজন, অর্থাৎ ভরাট না হয়, ঠিক ততক্ষণ পর্যন্ত আমার সেলাইটাকে দিয়ে নিতে হবে। যেমন এই জায়গাটাতে আমার একবার সেলাই দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু নিচের পোর্শনটাতে আমার আরেক লাইন সেলাই দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এটা এইটুক পর্যন্তই হবে, কারণ নিচের জায়গাটা একটু মোটা টাইপের আমি রেখেছি এবং উপরের জায়গাটা একটু চিকন, তাই ফিল আপ না করা পর্যন্ত একেবারে পাশাপাশি সেলাইগুলো দিয়ে নিতে। এই যে আবারও আমি সুইটা উঠিয়ে সেলাই করে নিচ্ছি। টোটাল 3 লাইনের মতো আমার এখানে সেলাই দিতে হয়েছে। এই সুতাটা দিয়েই এখন আমি পাতার কাজটা কমপ্লিট করে নিব।
তো আগেই আমি আউটলাইন সেলাই করে নিয়েছিলাম, এখন ভেতরের পোর্শনটা আমি সেলাই করে নিব। এইখানে যে আউটলাইনটা সেলাই করেছিলাম ঠিক পাশাপাশি আমি আরেকটা কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি কিভাবে দেই। আউটলাইনের ক্ষেত্রে এক তার সুতা ছিল, আর এখন ভেতরের ভরাটের জন্য আমি 2 তার সুতা নিয়েছি। এটা পুরোটাই কাঁথা স্টিচ দিয়ে আমি কমপ্লিট করে নিব। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে এই পর্যন্ত এসে আমি আরেক লাইন কাঁথা স্টিচ দিব। একদম পাশাপাশি সেলাইটা করতে হবে। দেখুন আমি কিভাবে সেলাইটা করছি। চেষ্টা করবেন ফোরগুলো যাতে একটু বড় বড় হয়। এসব সেলাইয়ের ক্ষেত্রে ফোরগুলো একটু বড় দিলে দেখতে সুন্দর লাগে। এই যে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। প্রথম লাইনের মতো দ্বিতীয় লাইনটাও আমি একইভাবে কমপ্লিট করে নিব। এইবার আমি তৃতীয় লাইনের সেলাইটা করছি। তো পুরোটা যদি আমি এভাবে কাঁথা স্টিচ দিয়ে ভরাট করতে যাই সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে, এজন্য আমি শুধুমাত্র 4 লাইন কাঁথা স্টিচ দিব। এই যে এই পাতাটার মতো আমার 4 লাইন কাঁথা স্টিচ শেষ, এবং এখন এই জায়গাটাতে আমি ডালফোর সেলাই দিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি। পাতার মাঝখানে যে শিরা উপশিরা থাকে অনেকটা, ওইটা ফুটানোর জন্যই আমি মেইনলি সেলাইটা করছি। আর এখানেও কিন্তু আমি 2 গুণ সুতা নিয়েছি। এবার 1 গুণ সুতা নিয়ে আমি এই ভেতরের ছিটা ছিটা যে কাজগুলো, এটা স্ট্রেট সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে সেলাইগুলো দেই। ভেতরের এই সেলাইটা দেওয়ার জন্য অবশ্যই 1 গুণ সুতা দিয়ে সেলাই করতে হবে, কারণ আমি যদি এটা 1 গুণ সুতা দিয়ে সেলাই না করি তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। এটা কিন্তু খুব সহজ, আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। আকাশি কালারের 2 গুণ সুতা নিয়ে আমি এবার পানির কাজটা করে নিচ্ছি। নর্মাল যেই কাঁথা স্টিচটা হয় ওটা দিয়ে আমি করে নিচ্ছি। আর এখানে টোটাল আমি 8 লাইন পানির জন্য দিয়েছি। নিচের 5 লাইন একটু ডিপ কালারের সুতা দিয়ে করেছি, এবং উপরের 3 লাইন হালকা কালারের আকাশি কালার সুতা দিয়ে করেছি। আপনারা চাইলে এই পানির ডিজাইনটা একটু ঢেউয়ের মতো করেও করতে পারেন, কিন্তু আমি স্ট্রেট রেখেছি। তো দেখতেই পাচ্ছেন আমার কাজটা কিন্তু কমপ্লিট। তো আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। ইনশাল্লাহ নেক্সট আমি আরেকটা রিকোয়েস্টেড ভিডিও আপলোড করব। আমি একটা ফ্রগে কাজ করেছিলাম গোলাপ ফুলের, অলরেডি 2 জন আপু আমাকে রিকোয়েস্ট করেছে আমি যাতে ওটা আরেকটু ডিটেইলে দেখাই, প্লাস ওইটা ড্রয়িংটাও আমি আগে শেয়ার করিনি, তো ওইটাও আমি দেখিয়ে দিব।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।